আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা সলিউশন করে দেওয়া রয়েছে সেটা করে নেব। মিস্টার রাহুলের ক্যাশ বুক, তার ব্যাংক কলাম দেওয়া রয়েছে, কারণ বিআরএস করতে গেলে জাস্ট ক্যাশ বুকে আমার ব্যাংক কলাম লাগবে। আর ব্যাংক স্টেটমেন্ট দেওয়া রয়েছে। কোন মান্থের দেওয়া রয়েছে? মার্চ মান্থে দেওয়া রয়েছে। তো আমরা জানি কি যে মান্থের বিআরএস করতে দেবে তার ওপেনিংয়ে মিসম্যাচ থাকে না। তো আমরা ওপেনিংটা দেখে নেব কত রয়েছে। যে 2 লাখ রয়েছে ওপেনিংয়ে, আর ওটা কোন হিসাবে, কার হিসাবে? ক্যাশ বুকের ব্যাংক কলামের হিসাবে। কিন্তু তোমার পাসবইতেও, হ্যাঁ পাসবইতেও ওপেনিংয়ে 2 লাখ রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা ডেবিট আছে মানে তাহলে কি লোন, তাই তো? আর ওদিকেও ক্রেডিট সাইডে বিডিটা রয়েছে মানে লোন। এবার তুমি ক্যাশ বইতে যদি মান্থের এন্ডে দেখো 38,200 কত আছে, এটা কি লোন? উল্টো সাইডে রয়েছে, তার মানে লোন। কিন্তু তুমি যদি চলে যাও পাসবুকে, তুমি দেখতে পাবে এখানে কিন্তু লোন নেই। কি ব্যালেন্স হয়ে গেছে? ক্রেডিট ব্যালেন্স হয়ে গেছে, মানে জমা রয়েছে, লোন আর নেই। তার মানে এখানেই মিসম্যাচ রয়েছে। ওপেনিং এ তো 2 লাখ 2 লাখ লোন লোন দেখাচ্ছিল, ক্লোজিং এই মিসম্যাচ। ওখানে 38,200 দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে 1,04,000। এক, ওখানে 38,200 লোন, আর এখানে দেখাচ্ছে 1,04,000 জমা রয়েছে, লোন নয়। তো এটাই আমাকে রিকনসিলেশন করতে হবে। তাহলে আমি স্টার্ট করব ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দিয়ে, যেটা 38,200 রয়েছে লোন দিয়ে। কিন্তু আমি রিজন দেখাবো মিডিলে যে এই কারণে আমার মিসম্যাচ হয়েছে, আর মিলে যাবে আমার 1,04,000। সেই রিজনগুলো অ্যাডলেস করি। তো এটাই হচ্ছে রিকনসিলিয়েশন। তাহলে বানাতে গেলে তোমার যে ফরম্যাট তোমাকে রেডি করতে হবে, তো ফরম্যাট কি রয়েছে, দুটো অ্যামাউন্টের কলাম করতে হবে রাইট হ্যান্ড সাইডে, দুটো অ্যামাউন্টের কলাম করে নাও রাইট হ্যান্ড সাইডে। উপরে লেখো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন কোন ডেটে? 31/3/2019। रुपीज रुपीज लिखे नाओ। बैंक बैलेंस एज पर कैश बुक कत रही बैंक बैलेंस? 2 লাখ। 2 লাখ নয়, ক্যাশ বুকের হিসাবে যে ডেটে বিআরএস বানাচ্ছ, কবে বানাচ্ছ? যে ডেটে মিসম্যাচ রয়েছে, ব্যালেন্স রয়েছে 38,200। আর যেহেতু এটা লোন, তাহলে আমি কিসে রাখবো? উইথিন ব্র্যাকেট রাখবো। যেহেতু এটা লোন, পজিটিভে লিখবো না, ব্র্যাকেটে লিখবো। যেহেতু লোন সেই কারণে ব্র্যাকেট। তুমি লেখো, কি করছো? আগের দিন বুঝিয়েছিলাম, তুমি তো কোথায় করে নিয়ে আসনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দেখো। তাহলে হাফ পোর্শন জায়গা রেখে অ্যাড লিখবে, আর হাফ পোর্শন লেসের জন্য। তারপর তুমি আলটিমেটলি কিভাবে পৌঁছে যাবে কোন ব্যালেন্সে? ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্টে তুমি পৌঁছে যাবে। কত আছে ভ্যালু? 1,04,000। তাহলে মিডিলে তুমি শো করবে যে আমার এই কারণে এই মিসম্যাচটা হয়েছে, ঠিক আছে?
তো এরপরে তাহলে আমরা চলে যাব ফাইন্ড করার জন্য মিসম্যাচের কারণ। এদিকে রয়েছে 1,80,000, 20, 50, এগুলো তার মানে কি, যে কাস্টমারের কাছ থেকে চেক পেয়েছো, ব্যাংকে জমা করেছো, আর একটা তো তোমার ক্যাশই জমা করেছো ব্যাংকে। দুটো পার্টি রয়েছে, তার মানে কি দুটো পার্টির কাছ থেকে চেক পেয়েছো। ব্যাংক টু সিসি লিমিটেড, ব্যাংক টু এ আশ্রম, তার মানে টু সিসি টু এ আশ্রম, চেক পাওয়ার এন্ট্রি। আর একটা তুমি ক্যাশ জমা করেছো ব্যাংকে। টোটাল 3টে এন্ট্রি রয়েছে। তোমাকে দেখতে হবে এই 3টে এন্ট্রি কি আমার ওখানে রিফ্লেক্ট করছে। ডিপোজিটে রিফ্লেক্ট করবে 1,80,000, 1,20,000। আর কোন এন্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি না, এ আশ্রম। এ আশ্রমের যে এন্ট্রি, এ আশ্রমের কাছ থেকে যে চেক পেয়ে জমা করেছিলে, সেই চেকটা তোমার পাসবইতে এখনো রিফ্লেক্ট হচ্ছে না। তাহলে এইটার কারণে এই চেকের কারণে, এই পার্টির কারণে তোমার ব্যালেন্সের মিসম্যাচ আসছে। যদি ওটা রিফ্লেক্ট করে যেত তাহলে এই 50,000 টাকার ডিফারেন্সটা আসতো না, মানে এটার জন্য ডিফারেন্স আসতো না। তো তাহলে এই সিচুয়েশনে ক্যাশবুক কি আছে, ক্যাশবুকের ব্যালেন্স বেড়ে রয়েছে। এটার জন্য এই আশ্রমের জন্য কি করতে হবে, কমাতে হবে। তার মানে লেসে লিখতে হবে। তাহলে লেসে চলে যাবে। তো লেসে গিয়ে কি লিখবে, যে চেক কালেক্টেড অ্যান্ড ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট ক্লিয়ার্ড। চেক রিসিভড, কার কাছ থেকে রিসিভড হয়েছে, কাস্টমারের কাছ থেকে। চেক রিসিভড অ্যান্ড ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট ক্লিয়ার্ড, ক্লিয়ার্ড হয়নি। তাহলে পার্টি তুমি ডেট দিয়ে দিতে পারো, সেটা অনেক বেশি ক্লিয়ার হবে, যে 19 তারিখ এ আশ্রম 50,000, 19 তারিখ এ আশ্রম 50,000। আচ্ছা, এটাকেই তুমি আউটারে বের করে দাও, এখানে বসাও 50,000, ঠিক আছে, আন্ডারলাইন করে, মানে ওর নিচে দাগ দিয়ে। এরপরে আমি চলে যাব ডিপোজিটে। দেখতে হবে আমাকে আর কি এক্সট্রা রয়েছে, যেগুলো আসার সেগুলো তো ওখান থেকে আসবে, ক্যাশবুকের ডেবিট সাইডে যে এন্ট্রিগুলো সেগুলো তো আসার, সেগুলো তো আসবে। সেগুলো বাদ দিয়েও আর কি এক্সট্রা রয়েছে, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এটা এক্সট্রা রয়েছে, এটা এক্সট্রা রয়েছে, এই দুটো এক্সট্রা রয়েছে। তার ফলে কি হয়েছে, এই দুটোর জন্য পাসবইয়ের ব্যালেন্স বেড়ে গেছে, এই দুটোর জন্য। তো পাসবইয়ের ব্যালেন্স যেহেতু বেড়ে গেছে, তো ক্যাশ বইয়ের তো কমে রয়েছে, তো ক্যাশ বইয়ের তাহলে কি করতে হবে, বাড়াতে হবে, মানে অ্যাডে লিখতে হবে। তো কি লিখবে, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ কালেক্টেড বাই ব্যাংক, কোন ডেটে কালেক্ট করেছে, অন, ডেট দেওয়া আছে 25 তারিখ, 25th মার্চ 2019, but not recorded in cash book। ক্লিয়ার কখন ইউজ করতে হয়, চেকের কেসে ইউজ হয়, চেকের কেসে চেক ক্লিয়ার সেটা ইউজ করবে, এখানে কেন ইউজ করবে। কত টাকা কালেক্ট করেছে, 5,400। তারপরেরটাও লিখতে হবে, কি আছে, ইন্টারেস্ট অন ডিভিডেন্ড, ইন্টারেস্ট অন ডিভিডেন্ড না, ডিভিডেন্ড ওয়ারেন্ট, একসাথে করলে হতো। আমি ডেট যেহেতু আলাদা রয়েছে, আলাদা করেই লিখছি। তুমি যদি এত ডিটেলে না লিখো, ডেট না দাও, তাহলে তুমি দুটো একসাথে লিখতে পারো, যে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, তখন তাহলে সেটা ওয়ার্ডিংটা আলাদা করতে হবে, লিখতে হবে তখন যে ফলোয়িং অ্যামাউন্ট কালেক্টেড বাই ব্যাংক বাট নট রেকর্ডেড ইন ক্যাশ, এরকম ওয়ার্ডিং করতে হবে।
ফলোয়িং বলতে তখন ডেট দিলে আর তার নাম লিখবে, ডেট দিলে নাম লিখবে। তো তুমি এটা না করে দুটো লাইন লিখে দাও। তো ডিভিডেন্ড, ডিভিডেন্ড কালেক্টেড, ডিভিডেন্ড ওয়ারেন্ট ছাড়ো, ওয়ারেন্ট মানে একটা ডকুমেন্ট আর কি, ডিভিডেন্ড টাকাটা হচ্ছে ডিভিডেন্ড, ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক, collected by bank but not recorded, recorded বলে দিলেই বাস, ইন ক্যাশবুক না লিখলেই চলবে, কারণ রেকর্ড কোথায় হবে, ক্যাশবুকেই তো হবে। তো বাট নট রেকর্ডেড এতটা লিখলেই সাফিসিয়েন্ট। কত টাকা আছে? 6000। আচ্ছা তাহলে আমার কমপ্লিট হয়ে গেল ডিপোজিট সাইড দেখা, আর ক্যাশবুকের কমপ্লিট হয়ে গেল ডেবিট সাইড দেখা। এরপরে আমি ক্রেডিট সাইডে চলে যাব, ক্যাশ বইয়ের, ক্যাশ বইয়ের ক্রেডিট সাইডে আমি দেখব যে কজনকে এমন পেমেন্ট করা হয়েছে। ক্যাশবুকের ক্রেডিট সাইড মানে কি পেমেন্ট সাইড, 4 জনকে পেমেন্ট করা হয়েছে। তো আমাকে দেখতে হবে এই 4 জনের পেমেন্ট কি রিফ্লেক্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে, উইথড্রলে, কোনটা রিফ্লেক্ট হচ্ছে না। তুমি কেয়ারফুলি স্টাডি করে দেখলে যে শুধুমাত্র ডি দণ্ডপাঠটাই রিফ্লেক্ট হচ্ছে, তাই তো, শুধুমাত্র ডি দণ্ডপাঠটাই রিফ্লেক্ট হচ্ছে, বাকি যে তিনটে রয়েছে, তিনজন পার্টি, পি পাঞ্জা, এস শর্মা, বি ব্যানার্জি, এই তিনজনের অ্যামাউন্ট রিফ্লেক্ট হচ্ছে না। তার ফলে তোমার পাস বইয়ে ক্যাশ বইয়ের ব্যালেন্স কি হবে এই তিনজনের জন্য, ক্যাশ বইয়ের ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কমে থাকবে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কমে থাকবে, কারণ এদের পেমেন্ট রেকর্ড হয়ে গেছে, কমে যাবে ব্যালেন্স। তো আমরা কি রুল জানি, যদি কোনো ব্যালেন্স কমে থাকে যে বই ধরে স্টার্ট করেছি, তাহলে আমাকে কি করতে হবে, বাড়াতে হবে, তার মানে অ্যাডে লিখতে হবে। তো আমরা চলে যাব লেখার জন্য অ্যাডে। তো কি বলে লিখবো, লিখবো তো চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, এদেরকে তো চেক দিয়ে দিয়েছি, এরা প্রেজেন্ট করেনি পেমেন্টের জন্য। চেক ইস্যুড বাট নট, এটাই লিখছি সেই জন্য, প্রেজেন্টেড ফর পেমেন্ট। ডেট লিখবে, নাম লিখবে, ডেট কত আছে, 6/7/30, 6/7/30, 6/7/30, নাম আছে পি পাঞ্জা এস শর্মা, পাঞ্জা এস শর্মা, বি ব্যানার্জি, ব্যানার্জি। টাকা বলো, 10/2 1,87,000। কমপ্লিট। তাহলে তোমার ক্রেডিট সাইড কমপ্লিট হয়ে গেল। এরপরে তুমি চলে যাবে উইথড্রলে, দেখবে কি কি এক্সট্রা রয়েছে, ডি দণ্ডপাঠ তো ওখান থেকে এসেছে, তাহলে এক্সট্রা রয়েছে ব্যাংক চার্জ, ইন্টারেস্ট আর ব্যাংক চার্জ, ইন্টারেস্ট আর ব্যাংক চার্জ। তাহলে ইন্টারেস্ট ডিডাক্ট করেছে ব্যাংক, উইথড্রলে আছে মানে কি ডিডাক্ট করেছে ব্যাংক, ইন্টারেস্ট চার্জড করেছে ব্যাংক, তার মানে পাসবইয়ের ব্যালেন্স তো কমে রয়েছে, ক্যাশবুকের তাহলে কি হয়ে রয়েছে, কম্পারিজনে বেড়ে রয়েছে, লেসে করতে হবে, লেসে লিখতে হবে। ইন্টারেস্ট উইথড্রলে থাকা মানে কি, ব্যাংক ইন্টারেস্ট নিয়েছে, ব্যাংক ইন্টারেস্ট নিয়েছে, কারণ কি তোমার ওভারড্রাফট ছিল না, প্রথমে আমরা যখন দেখেছিলাম ব্যাংক লোন হয়েছিল না, তাহলে তোমাকে ইন্টারেস্ট দেবে না নেবে, অবভিয়াসলি ইন্টারেস্ট নেবে, ডেবিট করবে। তার মানে ইন্টারেস্ট
কেটে নেওয়ার জন্য তোমার যে পাসবইয়ের ব্যালেন্স সেটা তো কমে গেছে, ক্যাশ বইয়ে বেড়ে রয়েছে, রেকর্ড হয়নি, কমাতে হবে। তাহলে কি লিখবে যে ইন্টারেস্ট debited by bank but not recorded কত আছে 5000। তারপরে কি আছে ব্যাংক চার্জেস ডিডাক্ট, এটাও ডিডাক্ট লিখো, এটা ডিডাক্ট লিখো, আগেরটা যেমন ডেবিটেড লিখেছিলে ডিডাক্টেড বাই ব্যাংক বাট নট রেকর্ডেড। কত টাকা আছে 1200। तीनों में मिला के कितना रहे देखो, তিনটাতে মিলে কত আসছে 1,98,400 ঠিক বলছে তো? আচ্ছা তাহলে উপরেরটা থেকে মাইনাস করো, মাইনাস থেকে তুমি যদি কিছু আইটেম প্লাস করো কি হয়? আচ্ছা এখানে অ্যাড করছো মানে কি অ্যাড ভ্যালুটা কি হবে কমে যাবে তাই তো, তার মানে 1,98,400 থেকে 38,200 মাইনাস হবে, মাইনাস করে বলো মাইনাস কেন বলেছিলাম লেখার সময় যে যেহেতু তোমার ব্যালেন্সটা হচ্ছে লোন জন্য নেগেটিভে লিখতে হবে উইথিন ব্র্যাকেট। তুমি তোমার ক্যাশ বুকে গিয়ে যদি দেখো ক্যাশ বুকের সিডিটা কোন সাইডে আছে 38,200 ডেবিট সাইডে, অ্যাকচুয়ালি সিডি কোন সাইডে থাকে ক্রেডিট সাইডে, তার মানে এটা লোন ব্যালেন্স। আচ্ছা তাহলে বলো কত আছে 1,50,200। अच्छा 50,000 200। আচ্ছা এখান থেকে তোমার মাইনাস হয়ে যাবে 56,200। তো ম্যাচ হচ্ছে কি হচ্ছে না তো, 1,04,000 আসার কথা আসছে, তাহলে তোমার কোথাও যোগে ভুল রয়েছে, এখানে তুমি ভুল বলেছো। 1,98,400 থেকে যদি 38,200 মাইনাস করো বলো 1,60,400। 1,60,000 থেকে তুমি যদি মাইনাস করে দাও 56,200 হয়ে যাবে 1,04,000। কি হলো গাঁট গুনে গুনে কি ক্যালকুলেটর ইউজ করবে গাঁট গুনে গুনে কি, তো তুমি অ্যাকাউন্টসে কাজ করবে গাঁট গুনে গুনে, কাস্টমার ওদিকে চলে যাবে। ঠিক আছে কমপ্লিট, তাহলে এখানে আমার কমপ্লিট হলো। এরই পার্ট রিরাইটেড ক্যাশবুক। রিরাইটেড ক্যাশবুক কিভাবে বানাতে হবে, রিরাইটেড ক্যাশবুক বলতে যে এন্ট্রিগুলো ক্যাশবুকে হয়নি সেই এন্ট্রিগুলোই কথা নয়, যেই এন্ট্রিগুলো ক্যাশবুকে হয়নি সেই এন্ট্রিগুলো তুমি যদি ক্যাশবুকে রেকর্ড করে নাও তাহলেই হয়ে যাবে রিরাইটেড ক্যাশবুক। যে এন্ট্রিগুলো ক্যাশবুকে হয়নি সেই এন্ট্রিগুলোই যদি তুমি করে নাও তাহলে হয়ে যাবে রিরাইটেড ক্যাশবুক। এখন ক্যাশবুকের ব্যালেন্স কি আছে, যে
এন্ট্রিগুলো তোমার পাসবুকে রয়েছে কিন্তু ক্যাশবুকে রেকর্ড হয়নি, সেই এন্ট্রিগুলো তুমি যখন ক্যাশবুকে করে নেবে তাকে বলা হবে রিরাইটেড ক্যাশবুক। যে এন্ট্রিগুলো পাসবুকে রয়েছে কিন্তু ক্যাশবুকে নেই সেগুলোই যখন ক্যাশবুকে রেকর্ড করে নেবে সেটাই হবে রিরাইটেড ক্যাশবুক। রিরাইটেড ক্যাশবুক করতে গেলে তাহলে তোমার স্টার্টিং করতে হবে যে ক্যাশবুকের এখন যে ব্যালেন্স রয়েছে, এখন কত ব্যালেন্স রয়েছে, এখন ব্যালেন্স রয়েছে 38,200, এইটা দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে ক্যাশবুক বানাতে গেলে আমাদের যে ফরম্যাট জানা রয়েছে সেই ফরম্যাট করে ফেলো। কিসের ফরম্যাট? লেজারের ফরম্যাটের মতো। লেজারের ফরম্যাট আর ক্যাশবুকের ফরম্যাটের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। ক্যাশবুকের ফরম্যাটে তোমার জেএফ এর জায়গায় কি থাকে, এলএফ। তাহলে উপরে লেখো ক্যাশবুক, ক্যাশবুক কোন কলাম, সামনে অ্যাড করে দাও রিরাইটেড, রিরাইটেড ক্যাশবুক, ব্যাংক কলাম অনলি, ব্র্যাকেটে ব্যাংক কলাম আছে। এলএফ অ্যামাউন্ট ডেট particulars, এলএফ অ্যামাউন্ট। রিরাইট ক্যাশবুক করতে গেলে তাহলে দেখতে হবে যে তোমার এখন যে ক্যাশবুক রয়েছে তার ব্যালেন্স কত রয়েছে, তার ব্যালেন্স কত, কোন ডেটে রয়েছে, 31 মার্চ 2019। তাহলে বসিয়ে নেবে যে বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি হবে, কারণ সিডি যদি তোমার 2 দিয়ে থাকে বিডিটা তো বাই দিয়ে হবে। তো কত আছে, 38,200। তো এরপরে তোমাকে দেখতে হবে, তোমাকে তোমার ক্যাশবুকে চলে যেতে হবে যে কোন এন্ট্রিগুলো আমার ছাড়া হয়ে গিয়েছিল। তুমি এখানে যদি দেখো দেখতে পাবে যে নট রেকর্ডেড, নট রেকর্ডেড বারবার লেখা রয়েছে, যেমন ইন্টারেস্টটা রেকর্ড হয়নি, ডিভিডেন্ডটা রেকর্ড হয়নি, তাই তো, ইন্টারেস্টটা ডিভিডেন্ডটা রেকর্ড হয়নি। তার মানে তুমি কিভাবে রেকর্ড করবে, কোন ডেটে রেকর্ড করছো তুমি, 31 মার্চ 2019। তুমি কি করছো, রিরাইট করছো, তার মানে সবই যা ডেট দেবে সব 31 তারিখেই হবে, অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড ক্যাশবুক বানাচ্ছো বা রিরাইটেড ক্যাশবুক বানাচ্ছো, তার মানে ডেট যা হবে সব ক্লোজিং ডেটই হবে। তাহলে একটু কি লিখবে, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। কি তুমি করছো না যে, বুঝে নিচ্ছ এখন, বোঝার সাথে সাথে কাজ করো। ইন্টারেস্ট অন সিকিউরিটিজ কত আছে, 5,400, ডিভিডেন্ড আছে 6,000, তাই তো। আচ্ছা আর কিছু পেমেন্ট ক্যাশবুকে গিয়ে দেখো, বিআরএস এ গিয়ে দেখে নাও যে নট রেকর্ডেড বলে কি লেখা রয়েছে, এই দুটো নট রেকর্ডেড ক্যাশবুক ছিল। আর কি আছে নট রেকর্ডেড, ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, ব্যাংক চার্জ ডেবিটেড বাই ব্যাংক, তাই তো। তাহলে বাই ইন্টারেস্ট বাই ব্যাংক চার্জ লিখতে হবে, বাই ব্যাংক চার্জ বাই ইন্টারেস্ট। তাহলে 31 মার্চেরই ডেট হবে। ব্যাংক চার্জ কত আছে, ইন্টারেস্ট কত আছে, ব্যাংক চার্জ 1200, ইন্টারেস্ট 5,000। আর কোনো আইটেম আছে কি
যেটা ক্যাশ বইতে রেকর্ড হয়নি, এই 4টি আইটেমই ছিল যেটা ক্যাশ বইতে রেকর্ড হয়নি, তাহলে তুমি রেকর্ড করে নিলে, তোমার রিরাইটেড ক্যাশ বুক হয়ে গেল। এরপরে তাহলে ব্যালেন্সটা টেনে দিতে হবে। তাহলে কোন সাইডে ব্যালেন্স আসবে দেখতে হবে। টু ব্যালেন্স, ব্যালেন্স বের করো। আটত্রিশ হাজার দুশো, 40,000, 45,000 হচ্ছে দিকে। 45,000 থেকে এগুলো মাইনাস করো। 44,400। আচ্ছা, 44,000, এখানে যে 5,000 রয়েছে, আচ্ছা 44,400 হচ্ছে। ঠিক আছে, ব্যালেন্স কত থাকে? 33,000। তাহলে তুমি যদি ক্যাশ বুক রিরাইট করো, যে এন্ট্রিগুলো হয়নি ক্যাশ বইতে সেগুলো যদি রেকর্ড করে নাও, তাহলে কিন্তু তোমার ব্যালেন্স দেখাবে 33,000। ঠিক আছে, এটাই হচ্ছে রিরাইটেড ক্যাশ বুক।